আপনাকে আজকেই সব বলতাম স্যার। সাসপেনশন? কলেজ থেকে কেন আপনাকে সাসপেন্ড করা হলো? দেখুন স্যার, আপনার ওই মেডিকেল বোর্ডের কাছে মানে বোর্ডের সাথে মিটিং, তার মধ্যে আপনি একা, আমি নেই। আর আমি তো জানি সুপানন্দ তো এমনি এমনি আপনাকে ছেড়ে দেবে না, প্রতি পদে পদে আপনার বিপদ। আমি না পড়াশোনায় মন বসাতে পারিনি স্যার। আমার বারবারই মনে হচ্ছিল যে একবার আপনার কাছে ছুটে যাই, একবার আপনার একটা খবর নিই। তো ওই ক্লাস চলাকালীন না আমি কোন রকম ওই লেকচার শুনতে পারিনি, ওই বারবার ফোন চেক করতে যাচ্ছিলাম। তখন ম্যাম দেখে ফেলেন আর তারপর আমাকে ক্লাস থেকে বের করে দেন। আমি ওনাকে বলার চেষ্টা করেছি, কিন্তু উনি আমার কথা শোনেননি স্যার। তখন আমি বাইরে সুন্দরকে এটাই বলছিলাম স্যার, ও যেন আমার এই সাসপেনশন লেটারের ব্যাপারে কাউকে কিছু না বলে। কিন্তু তখনই আপনি চলে এলেন আর আপনাকে সবটা একা সহ্য করতে হয়েছে। এত কিছু একলা সামলেছেন, আমাকে বুঝতে পর্যন্ত দেননি। আমার জন্যই সাসপেন্ড হতে হলো আপনাকে। উল্টে উল্টে আমি ধমকাচ্ছি আপনাকে। ছি। দেখুন স্যার, আমি জানি শুধু পিণ্ডদান করলেই আমার বাবার আত্মা শান্তি পাবে না। আমি ডাক্তার হতে পারলে তবেই আমার বাবা খুশি হবে। আপনি আমার অ্যাম্বিশনের উপরে ভরসা করে কোনো ভুল করেননি স্যার। আমাকে প্লিজ স্যার ক্ষমা করে দিন। আমি জানি আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো আমার কোনো মুখ নেই। ভুলটা আমারই, আমার ভুল। আপনাকে আমার জন্য সাসপেন্ড হতে হয়েছে তো? স্যার না, আমি মানে ওই না মানে স্যার আপনি বলছিলাম কি আনন্দী, আপনি তো স্পষ্টবাদী, স্পষ্টভাবে কথা বলেন। আজকে কি এমন হলো বলুন তো যে আপনাকে যার জন্য ফাম্বেল করতে হচ্ছে? আপনার জীবনে কি এমন ঘটলো বলুন? স্যার আপনি যে চেঞ্জের কথা বলছেন সেই চেঞ্জের কথা আমি ভাবতেও পারি না স্যার। আপনি আমার আইডল। আর আপনাকে আমি কি করে বলবো স্যার যে আমি সাসপেন্ড হয়ে বসে আছি? আনন্দী চুপ করে থাকবেন না, বলুন কি ঘটলো। একবার মনে হচ্ছে আপনাকে বলেই দিই, সত্যিটা জানলে হয়তো আপনি আমাকে হেল্প করলেও করতে পারেন, তাই না? ফ্রেশার্স ওয়েলকাম। নবীন বরণ, ওখানে কি পারফরমেন্স হবে সেটা নিয়ে কথা বলছিলাম। আসলে স্পেশাল পারফরমেন্স, অথচ আনন্দীর এখনো কিছুই রেডি করা হয়নি। হে ভগবান, এ তো আমাকে বাঁচাতে গিয়ে সুন্দর তো আগুনে ঘি দিয়ে দিল। হয়ে গেল, ফুল কেস খেয়ে গেলাম। তাই আপনাকে জানাতে পারেনি। অসাধারণ, অপূর্ব। আমি এতদিন জানতাম ডাক্তারি ছাড়া আপনি শুধু গোয়েন্দাগিরিটা করছেন, কিন্তু এখন দেখছি না, আপনার মাথায় অনেক কিছু চলছে। ভূত, পোকামাকড়, যেমন ধরুন আপনার পার্টির ভূত, লেখাপড়া বাদ দিয়ে বাগানে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলা, অনেক কিছু করছেন আপনি। না না স্যার, আমার মাথায় এসব পোকা, ভূত, প্রেম কোনো কিছুই ঘুরছে না। আমার মাথাতে ডাক্তারই ঘুরছে। মাথায় কি চলছে সেটা মানুষের কাজই বলে দেয়।